প্রায় 6,400 লিটার তেল জব্দ করা হয়েছে। আমরা ঈদের সময় ব্যাগ নিয়ে বেড়াতেও পারি না তেলের জন্য, পাম্পে গিয়ে তেল পাই না, 200 টাকার বেশি তেল দেয় না, অনেক সময় তেলই দেয় না। কিন্তু এখানে ওনারা 6,000 লিটার তেল স্টক করে রাখছে। আমরা চাই এই পতেঙ্গাতে কোনো সিন্ডিকেট না থাকুক। বৌদি আব্দুল নূর জাহাজ থেকে অবৈধভাবে তেল নামায়, এই তেলগুলো এখানে সাপ্লাই দিচ্ছে, সবাই মিলে সিন্ডিকেট করে তেল ব্যবসাটা করতেছে। নাহলে আপনি চিন্তা করেন এতগুলো তেল এখানে কিভাবে আসলো। পদ্মা, মেঘনা, যমুনার গাড়িগুলো তেল এখানে দিয়ে যায়। এবং কি এছাড়াও চাইনিজ গেটের ওদিকে বৌদি আব্দুল নূর, আপনারা হয়তো শুনছেন ওনার নাম, উনি জাহাজ থেকে অবৈধ ব্যারেল তেল নামায় এখানে সব জায়গায় সিন্ডিকেট করে রাখছে। শুধু একটা না, এখানে 10, 12টা, 15টা দোকান। এটা তো আপনারা ওনাদের ভাগ্য খারাপ, তাই ওনারা ধরা খাইছে, বিষয়টা বুঝছেন। এই রাস্তায় 10টার উপরে দোকান আছে। আপনার এই রাস্তায় আপনি যাবেন দেখবেন প্রতিটা একটু পর একটু গ্যাপে এরকম অবৈধ কারখানা, তেলের কারখানা মজুত করা আছে। অনেকগুলো তেল আছে এখানে। আমরা সাধারণ মানুষ তেল পাচ্ছি না, বাইক নিয়ে কোথাও যাবো তাও পাচ্ছি না, বা গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাবো ফ্যামিলি নিয়ে তাও পাচ্ছি না। তেলের পেট্রোল তেল নেই, আপনার যেখানে তেল নেই, কিন্তু ওদের তেল দেখছেন কতগুলো। আজকে 17 দেখতেছি এখানে তেল। পদ্মা, মেঘনা, যমুনা থেকে গাড়ি যেগুলো আসে যাওয়ার সময় তেল দিয়ে চলে যায়, এদিকে তেল দিয়ে চলে যায়। সামনে প্রশাসনের গাড়ি দাঁড়ানো, এদিক দিয়ে তেল নামাচ্ছে। তো ওইটা তো বিচার কাকে দিব? প্রশাসনকে দিব? আমি যদি একটা ভিডিও করি সাধারণ মানুষ হিসেবে, আমার উপরে সেটা অ্যাপ হয়ে চলে আসবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো আমি চাই প্রশাসনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যম হোক, এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, ব্যবসা করতে পারবে, লাইসেন্স যার থাকবে সে ব্যবসা করতে পারবে, সমস্যা নেই, কিন্তু এরকম অবৈধ ব্যবসা হবে না, বৈধভাবে ব্যবসাটা যেন হয়। এখানে এরা দীর্ঘদিন ধরে আলমগীর চৌধুরী বিশাল একটা শক্তিশালী প্রশাসন সহ মিলে এরা সিন্ডিকেট করছে। আলমগীর চৌধুরী এখানে যতগুলো তেলের দোকান আছে, 6-7টা তেলের দোকান আছে, ওই তেলের দোকানে ইনভেস্ট করে আলমগীর চৌধুরী, ইনভেস্ট করে তেল এরা কেউ বেচতে পারবে না। সব তেল যা পাবে সবাই, আর 9টা সিন্ডিকেটের তেল সব এখানে জমা হয়, মজুত হয়। এখান থেকে আলমগীর চৌধুরী সাপ্লাই করে, এখানে বস আর ঢুকে, বড় বড় বস আর ঢুকে আন্ডারগ্রাউন্ডে তেল রাখে। তারপরে আমি একদিন প্রায় 51 মিনিট ভিডিও করাইছি আমার এক লোক দিয়ে, মোবাইল দিয়ে। ওই ফুটেজটা আমার কাছে আছে, কথা বুঝছেন। তারপর এটা ভিডিও করার পরে তারা শাইনুর, আলমগীর চৌধুরী আমাকে অনেকবার থ্রেট দিছে। তারপরে তারা থ্রেট দেওয়ার মূল উদ্দেশ্য কি? তারা প্রশাসনের সাথে হাত করে জড়িত এবং শক্তিশালী। এটা দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, মালিক যারা আছে তাদের নাম আসবে, এটা তদন্তে আসবে ভাই। এটা তো সবই তদন্তের ব্যাপার। পুলিশের নাম তো কত জায়গায় বললে, সব কথা যদি আপনারা ধরেন, এটা পুলিশের নাম তো কোন জায়গায় বিক্রি না করে বলেন, সাংবাদিকের নাম কোন জায়গায় বিক্রি না করে।